আজকের দিনটা হতে পারে আপনার জন্য নতুন শুরু। নিজেকে নতুন করে খোঁজা এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। চলুন আজকে ছোট ছোট কিছু টিপস আপনাদের দেই, যেগুলো আমি করি প্রতিদিন। দিন শেষে আমরা সবাই কোনো না কোনো দৌড়ে ব্যস্ত। সকালে অ্যালার্ম থেকে শুরু করে রাতের ক্লান্তি, সব কিছু যেন একটা চেনা ছকে বাঁধা। কিন্তু কখনো কি একটু থমকে দাঁড়িয়েছেন? নিজেকে জিজ্ঞেস করেছেন, এই ব্যস্ততার মাঝে আপনি নিজে কোথায় হারিয়ে গেছেন? স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন আপনার আমার জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে দিতে পারে। একটি সুন্দর দিনের শুরু হয় একটি সুন্দর সকাল দিয়ে। আমরা অনেকেই ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে কি করি বলেন তো? কি আর ফোনের নোটিফিকেশন চেক করি, অথচ সময়টা হতে পারে একান্ত নিজের। সকালে উঠে মাত্রই 10 মিনিট ফোন থেকে দূরে থাকুন। এক গ্লাস জল খেয়ে জানালার পাশে দাঁড়ান। দীর্ঘ একটা নিঃশ্বাস নিন। নিজেকে বলুন, আজকের দিনটি আপনার। সকালের এই শান্ত পরিবেশ আপনার পুরো দিনের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করবে। তাই দিনের শুরুটা হোক তাড়াহুড়ো ছাড়া, একদম নিজের মতো করে। জীবনে পরিবর্তন করার জন্য কোনো বড় অলৌকিক ঘটনার প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। যেমন ধরুন, আমরা প্রায় ভাবি সব কিছুই নিখুঁত হতে হবে, কিন্তু সত্যি বলতে নিখুঁত হওয়ার চেয়ে ধারাবাহিক হওয়াটা বেশি জরুরি। নিজের ছোট ছোট অর্জনগুলোকে উদযাপিত করতে শিখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জানেন? নিজের যত্ন নেওয়া। আমরা সবাই দায়িত্ব পালন করি, কিন্তু নিজের ভালো লাগা বা মন্দ লাগাকে অবহেলা করি। আপনার প্রিয় পোশাকটি পরুন, নিজের পছন্দের কোনো কাজ করুন, আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 3টি জিনিসের কথা ভাবুন, যার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বোধ আমাদের ভিতরের সমস্ত নেতিবাচকতাকে দূর করে দেয় এবং মনকে শান্ত রাখে। জীবনটা রেস জেতার জন্য নয়, বরং প্রতিটা মুহূর্তকে অনুভব করার জন্য। আজ থেকে না হয় নিজের জন্য একটু সময় বের করুন, নিজের জন্য বাঁচুন। আজকের এই ছোটো ছোটো টিপসগুলো আপনার জীবনটাকে বদলে দিতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন কিছুটা হলেও মেনে চলার। জীবনটাকে উপভোগ করুন। মনে রাখবেন, একটাই জীবন। জীবনটা শেষ হয়ে গেলে আর কখনো এই জীবনটা হয়তো বা পাবেন না। তখন হয়তো শেষ বসে একটাই আফসোস থেকে যাবে, জীবনে কি করলাম। নিজের পছন্দের শাড়িটাও তো আলমারি থেকে কখনো পরলাম না, সেই ভাঁজেই পড়ে আছে। কে করবে এগুলো বলেন তো?